নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মটরশুঁটির কচুরি বা পুরি। শীতের সকালে বা বিকালের জলখাবারে এরকম যদি আটা দিয়ে মটরশুঁটির পুরি বা কচুরি বানানো হয় তাহলে কিন্তু কোনো কথা হবে না। আর এইভাবে এই পুরিগুলো বানালে প্রত্যেকটা পুরি বলের মতন ফুলবে। আর বন্ধুরা, এটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারবেন, আর চায়ের সঙ্গেও দুর্দান্ত লাগে খেতে। চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, এখানে 1 কাপ মটরশুঁটি নিয়েছি। ফ্রেশ মটরশুঁটি। এখন যেহেতু শীতের সময় বাজারে খুব সহজে আর সস্তাতে মটরশুঁটি পেয়ে যাবেন। আর এই মটরশুঁটিগুলোকে নিয়ে নিয়েছি একটা মিক্সচার গ্রাইন্ডারে। আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর ছোট ছোট 2 টুকরো আদা দিয়েছি। আর 2-3 চামচ জল দিয়ে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। আর খুব বেশি জল দেওয়া যাবে না। আর এইভাবেই অল্প করে জল দিয়ে দেখুন একদম স্মুথভাবে পেস্ট করে নিতে হবে। আর এদিকে বন্ধুরা নিয়েছি আটা, গমের আটা নিয়েছি এখানে 2 কাপ। এখন এই আটার ভেতরে দিয়ে দেব লবণ পরিমাণ মতন। আর এখানে আপনারা আটার জায়গায় ময়দাও নিতে পারেন। আর এখন এখানে দিয়ে দেব 1/2 চামচ জোয়ান। জোয়ানটা দিলে গ্যাস অম্বল বদহজম হবে না, আর ফ্লেভারটাও খুব ভালো হবে। আর যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে দেবেন। আর দিয়ে দেবো 1 চামচ চিনির গুঁড়ো। চিনিটাকে পাউডার বানিয়ে নিয়েছি, সেই চিনির পাউডারটাই দিয়ে দিয়েছি 1 চামচ। গোটা চিনি দিলেও হবে এখানে। আর দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি এই চামচেরই 3 চামচ সাদা তেল। আর তেলটা দিয়ে খুব ভালো করে ময়াম করে নিতে হবে। খুব সহজ আর খুব কম সময়ে এই মটরশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর শীতের সকালে এরকম হলে তাহলে তো বেশ সকালটা জমেই যাবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে ডলে ডলে খুব ভালো করে ময়ামটা দিতে হবে। আর ময়ামটা দেওয়ার পর দেখবেন এইভাবে হাতের মুঠোয় নিয়ে এটা সহজেই কিন্তু দলা হয়ে যাবে, আবার খুব সহজেই ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে ময়ামটা করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে মটরশুঁটি পেস্ট। যে মটরশুঁটিটা আমরা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেই মটরশুঁটিটাই দিয়ে দিতে হবে পুরোটা। দিয়ে প্রথমে এইভাবে মেখে নিতে হবে। জল দিতে যাবেন না, প্রথমে হাত দিয়ে মেখে নেবেন এইভাবে। তারপরে অল্প অল্প করে জল দিতে হবে। আর যে মিক্সচার গ্রাইন্ডারে মটরশুঁটিটা পেস্ট করেছিলাম সেই মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি জল। আর এইভাবে অল্প অল্প জল দিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা ডো বানাতে হবে। আর খুব বেশি শক্ত ডোটা হবে না, আবার খুব বেশি নরমও হবে না, মিডিয়াম করে ডোটা বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে মেখে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মেখে নিতে হবে এই আটাকে। এইভাবে মেখে নিলে তাহলে লুচিগুলো বেশ ভালো ফুলবে, আবার কিন্তু নরমও থাকবে। আর দেখুন মেখে নেওয়ার পর এখানে 1 চামচ তেল হাতে নিয়ে এই ডোয়ের উপরে এইভাবে লাগিয়ে দিতে হবে, যাতে উপরটা শুকিয়ে না যায়। আর লাগিয়ে দেওয়ার পর এখন ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। বেশি রাখলেও অসুবিধা নেই। আর এইদিকে দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে 20 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন এই ডোটাকে আরও কিছু সময় এইভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাকে সাপোর্ট করুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন বন্ধুরা, মেখে নেওয়ার পর এখন এর থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। যেমন রুটি করা হয় তার থেকে একটু ছোট করে এখানে লেচি আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে কেটে নিতে পারেন।
এখানে দেখুন বন্ধুরা কিছু লেচি কেটে নিয়েছি। আর এখন এই যে লেচিগুলো কেটেছি এর উপরে দিয়ে দেবো একটু সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে লেচির গায়ে লাগিয়ে দেব। আর এইভাবে তেল লাগিয়ে দিলে তাহলে বেলার সময় আর এক্সট্রা তেল বা ময়দার প্রয়োজন হবে না, আর উপরটা শুকিয়েও যাবে না। আর দেখুন বন্ধুরা একটা লেচি নিয়ে নিয়েছি। আর এইভাবে হাত দিয়ে প্রথমে একটু বড় বানিয়ে নিতে হবে, তারপরে এইটাকে বেলে নিতে হবে। আর একদম পাতলাও বেলবেন না, আবার একদম মোটাও বেলবেন না, মিডিয়াম করে এই লুচিটাকে বেলতে হবে। দেখুন এইভাবে বেলে নেবেন লুচিটাকে। আর বন্ধুরা এইভাবে এই কড়াইশুঁটির কচুরি বানালে তাহলে কিন্তু এর ফ্লেভারটা একদম টেস্টটা কড়াইশুঁটির কচুরিরই পাবেন, কিন্তু আবার দেখুন পুর বেরিয়ে যাওয়ার ভয় থাকে না, আবার ফেটেও যাওয়ার ভয় থাকে না। আর এদিকে তেলটা দেখুন খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এইভাবে একটা করে পুরি দিয়ে দিতে হবে। আর প্রথম পুরিটা তাই এরকম একটু হাতা দিয়ে চেপে দিতে হবে, আর পরের পুরিগুলো দেখবেন একদম হাতা দিয়ে চাপতে হবে না, এমনিতেই ফুলে যাবে। আর এইভাবে এই কচুরিটাকে ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা আরেকটা কচুরি দিয়ে দিয়েছি, দেখুন নিজের থেকেই ফুলে উঠেছে। প্রত্যেকটা এখানে কচুরি একদম বলের মতন ফুলবে। এইভাবে বানিয়ে দেখুন খুব সহজে আর ঝটপট। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।